হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং বেবি মিশকা। আর এখন পর্যন্ত সব থেকে জমজমাট ব্লগ নিয়ে চলে এলাম। তো দিনটা ছিল আমার বোন মানে মিশকার মিমির মেহেন্দি আর সঙ্গীতে। পুরো ভিডিওটা কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে, তাই স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো। তো দুপুরই বিয়ের কনেকে মেহেন্দি করতে বসিয়ে দেওয়া হয়, কেন কি ওর মেহেন্দি শেষ করতে অনেকটা টাইম লেগে যাবে, সেই ভেবেই সবার আগে ওকেই বসিয়ে দেওয়া হয় মেহেন্দির জন্য। ভিডিওটা মেহেন্দি বলে শুরু করলেও আমরা যে পরিমাণে নাচানাচি করেছি এদিন, মানে পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা ভীষণ মজা পাবে। এখানে পিউ মাম্পিকে খাইয়ে দিচ্ছে, যেহেতু দুপুর টাইম আর মাম্পির তখনও লাঞ্চ হয়নি, তাই আর মেহেন্দি করতে করতে খাবেই বা কী করে। মাম্পির মেহেন্দি করার ফাঁকে আমিও বসে গিয়েছিলাম একটু মেহেন্দি করে নিতে, মানে সবাই একটু ভাগে ভাগে করছিলাম, নাহলে তো পুরো কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো একভাবে বসতে বসতে। মেহেন্দি করা শেষ হয়নি, কিন্তু এদিকে আমার নাচ করার উৎসাহ অলরেডি এসে গিয়েছিল। মানে আমি ওয়েট করেছিলাম কতক্ষণে নাচ করা শুরু হবে, আমি আর বসতে পারছিলাম না জানি। বাদ বাকি সবাই যে যার মতন ব্যস্ত ছিল। পিউ কেন ওখানে হাসছিল আমি জানি না, আমার এখন মনে নেই। আর এখানে মিশকাকে দেখো, ও কিন্তু বেশ অবাক হয়ে দেখছিল যে কি হচ্ছে। তখন ও অনেকটাই ছোট ছিল, মানে এখন থেকেও 2 বছর আগের কথা। হ্যাঁ, ভিডিওগুলো আসলে একটু পুরনোই। আমার বোনের বিয়ে হয়ে গেছিলো 2 বছর আগেই, কিন্তু এই ভিডিওগুলো আজ পর্যন্ত মানে এই প্রথমবার এডিট করে মানে আমি আপলোড করছি, আর কোথাও কখনো দেওয়া হয়নি। তো এটাই ঘটনা। তো তাই ভাবলাম এত সুন্দর সুন্দর মেমোরিজ, এগুলো যদি আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও যেমন ভালো লাগবে, আমাদেরও কিন্তু ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। ইভেন আমার তো এডিট করতে এত মজা হচ্ছিল, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কেন। তো আর ওয়েট করা সম্ভব হয়নি, আমরা কিছু অতি উৎসাহিত মানুষ ওখানেই নৃত্য করতে আরম্ভ করে দিই। মানে যেখানে মেহেন্দি করাচ্ছিল সেখানটাই নাচ করতে শুরু করে দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি মিশকাকেও যথেষ্ট, মানে শুধু আমি নয়, আমরা তিনজনেই মিশকাকে যথেষ্ট উৎসাহিত করার চেষ্টা করছিলাম যাতে ও নাচ করে। কিন্তু এখন হলে হয়তো ও করতো, প্রচুর নাচ করতো, কিন্তু তখন অনেকটাই ছোট ছিল, তাই একটু ঘাবড়ে গিয়ে নাচ টাচ করছিল না। আর এখানে যেমন কোনের যেমন মেহেন্দি চলছিল, ওর মতন করছিল। মিশকা তখন 1.5 বছর মতন বয়স। তো ওকে কেমন লাগছে ড্রেসটা পরে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এদিকে দেখো মিশকার পাপা রাস্তাতেই ডান্স করতে শুরু করে দিয়েছে। আসলে কিছু বড়দেরকে নিয়ে ও তখন যাচ্ছিল ছেলের বাড়িতে ছেলেকে আশীর্বাদ করতে। এটা বিয়ের আগের দিনের কথা আমি বলছি। মিশকা তখন অতটাও কথা শেখেনি, মানে আদো আদো করে কথা বলতো। এখানেও আদো আদো করে হাই বলেছে। আর এদিকে আমাকে দেখো, মানে কখন যে আমাকে তোরা একটু নাচ করার সুযোগ দিবি, একটা নাচ করার জায়গা দিবি, ঠিক হচ্ছে না। রাস্তায় ঠিক আসছে না সাউন্ডটা। ঘরের মধ্যে মানে ছাদের উপরে গান চলছিল, তো সেখান থেকে যেটুকু সাউন্ড বাইরে আসছিল তার মধ্যেই আমরা আমাদের ফ্যামিলি ডান্স শুরু করে দিয়েছি। দেখো মিশকা, আমি, ওর পাপা। তো এরপরে সবাই আশীর্বাদ করতে বেরিয়ে যাওয়ার পর আমরা কয়েকজন আবার চলে আসি ব্যাক টু দ্য স্টেজ, মানে যেখানে আমরা মেহেন্দির স্টেজটা বানিয়েছিলাম ওখানে আবার চলে আসি আর আমাদের ফুল ফর্মে নাচানাচি শুরু করে দিই। তো
বুঝতেই পারছো কপিরাইটের জন্য আমি অরিজিনাল গানগুলো পুরোপুরি দিতে পারিনি, যতটা পেরেছি ম্যাচ করে আমি অন্য মিউজিক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু ম্যানেজ করে নিও, আশা করি তোমাদের খুব খারাপ লাগবে না। Ratoncito le gusta danza cuando estudió en la escuela. Pajarita se cubre botín cuando visita a su abuela. Si necesita una amiga, debe hablar con ratoncito. Si quieres ser mi amante, debe ser alta y delgadita. Lunes, martes, ratones, pez. Miércoles, jueves, todo. Lunes, martes, ratones, pez. Miércoles, jueves. নাও ফাইনালি কোনের মেহেন্দি করা শেষ হয়ে গেছে আর ও ফুল ফর্মে উঠে নাচ করতে শুরু করে দিয়েছে। প্রথমে বুঝতে পারছিল না কিভাবে নাচবে মেহেন্দি ফেন্দি পরে, যাই হোক শুরু করে দিয়েছে নাচ করতে। আর এদিকে মিশকাও ছিল ওর সাথে, মিমির সাথে এখানে কিছু ফটোশ্যুট ওর হয়েছিল, তো সেই জন্য ও এখানে মন্দিরে বসে রয়েছে। এখানে অ্যাকচুয়ালি ফটোশ্যুট চলছিল আর এদিকে চলছিল পিউর মেহেন্দি। ফাইনালি পিউ বসেছিল মেহেন্দি করতে। তো তোমরা হয়তো ভাবছো যে সবাই মিলে হঠাৎ করে উলু দিতে দিতে কোথায় যাচ্ছিলাম। আমরা আসলে এখানে যাচ্ছিলাম বড় পুকুরে, আমাদের ওখানে একটা বড় পুকুর আছে, সেখানে যাচ্ছিলাম। কেন কি আমার মা তার ছোট মেয়ের বিয়েতে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল। তো তোমরা দেখতে থাকো, আমার মা এখানে নিমন্ত্রণ করতে এসেছে মা গঙ্গাকে। এবার সবাইকে নিয়ে যাব ভিডিওর সব থেকে মজার পোর্শনে। চলো আমাদের বাড়ির ছাদে। অরিজিনাল সাউন্ড দিয়ে যদি ভিডিওটা দিতে পারতাম না, দারুণ মজা লাগতো শুনতে। যাই হোক, ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে যার জন্য ওই কপিরাইট খাওয়ার ভয়ে আমি আর পুরো গানটা দিতে পারিনি। তো তোমরা দেখতে থাকো। এখানে মাকে নিয়ে শান্তনু তো বিরাট নাচানাচি করছে, আর শুধু মাকে নিয়েই নয়, মানে এরপরে যতগুলো শাশুড়ি ছিল ওখানে উপস্থিত, ও সবাইকে টেনে টেনে নিয়ে এসেছিল ডান্স ফ্লোরে। আর তারপর তো যা হলো, আমার সব পিসিরা কাকিরা সবাই এখানে ছিল। তো ওগুলো তো ওর সবাই ওর শাশুড়ি হয়, তো সবাইকেও টেনে টেনে নিয়ে যাচ্ছিল নাচ করার জন্য।
তো এইভাবেই অনেক রাত অবধি আমাদের এইসব নাচানাচি আনন্দ ফুর্তি চলেছে। পুরো ভিডিওটায় আমি দিতে পারলাম না সব কিছু, কেন কি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিল। এরপরেই খুব শিগগিরই আসছে হলদি আর ওয়েডিং ভিডিও। তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।